নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে একটা আমাদের প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদের সাথে একটা শেয়ার করলাম, যে জিনিসটা আমাদের প্রকৃতি থেকে আস্তে আস্তে প্রায় লুপ্ত হতে চলেছে। ঠিক আছে, তো সেই জিনিসটা কেমন লাগে না লাগে আপনারা দেখার পর ডিসিশানটা আমাকে দেবেন, এবং যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এটা হলো আমাদের প্রকৃতির যে কারিগর আছে না, সেই কারিগরের কিছু কুচির কাজ আছে, সেটা আপনাদের আমি শেয়ার করছি। দেখুন তাহলে, চলুন। তো এই দেখুন, আপনাদের আমি কাছাকাছি নিয়ে যাচ্ছি জিনিসটাকে। এই তাল গাছের মধ্যে আমাদের সেই যারা কারিগর আছে, প্রকৃতির যারা কারিগর, তাদের কিছু কারিগরি দৃশ্য দেখে নিন। তো এই জিনিসটা প্রায় আমাদের সমাজ থেকে প্রায় লুপ্ত হতে চলেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাল গাছটা অনেকটা বড় বলে ক্যামেরাটা অতটা ভালো আসছে না, তবুও আমি চেষ্টা করছি আপনাদের সামনে জিনিসটাকে তুলে ধরার। আর এই দৃশ্যগুলো আস্তে আস্তে আমাদের প্রকৃতি থেকে প্রায় হারিয়েই যাচ্ছে। এগুলো আর কিছুই দেখা যায় না। আগে যে পরিমাণে এইসব জিনিসগুলো দেখা যেত, সেগুলো এখন আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হতে চলেছে। তো সেই জন্য আপনাদের আশেপাশের একটু এরিয়া আমি দেখিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখন আমি আছি একটা মাঠের প্রায় মধ্যিখানে নয়, প্রায় একটু কাছাকাছি, মানে আমাদের মেন রোড থেকে একটু কাছাকাছির মধ্যেই আছি। তো এই জিনিসটা প্রায় হারিয়ে যাচ্ছে বলে, যেহেতু আমার উদ্দেশ্য আপনাদের কাছে প্রকৃতির এমন কিছু জিনিস তুলে ধরা যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, তো তার মধ্যে এটাও একটা আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হলো। সেই জন্য আমি আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করে রাখলাম, আর আশা করলাম জিনিসটা আপনাদেরও পছন্দ হবে। তো একটু দেখতে থাকুন আপনারা। এই আমাদের যে প্রকৃতির যে কারিগর আছে না, তাদের কারিগরিগুলো একটুখানি আপনারা দেখুন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটু ভালো করে জিনিসটাকে দেখানোর। তার মধ্যে কিছু নতুন তৈরি হচ্ছে বাসা, এবং কিছু পুরনো হয়ে আছে। তো সবই ঘাস পাতা দিয়ে তৈরি, নিশ্চয়ই আপনারা সবই জানেন বাবুই বাবুই বাসাটা কীভাবে হয়। আর ওদের আওয়াজেই নিশ্চয়ই বুঝতে পারছেন ওরা কতটা পরিশ্রম করছে নিজেদের বাসাকে তৈরি করার জন্য, এবং তার দৃশ্যটাও আপনাদের নিশ্চয়ই চোখের সামনে ফুটে উঠছে। তাল গাছটা অনেকটা উঁচু বলে আমি চেষ্টা করলাম আপনাদেরকে বেশ কিছুটা যাতে সুবিধা হয় কাছ থেকে দেখানোর।
তাহলে চলুন একটুখানি জায়গাটা পরিবর্তন করা যাক। চলুন গাছতলার দিকে। যতদূর সম্ভব আমার চোখে আমাদের কিছু বাসা চোখে ঠেকছে যেগুলো নিচে পড়ে গেছে, আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি, একটুখানি ওয়েট করুন। হ্যাঁ ঠিকই বলেছি, এই দেখুন, এই যে এই দেখুন বাসা, দেখুন কত সুন্দর কাজ, দেখেছেন তো? প্রকৃতি থেকে এইসব জিনিসগুলো মানে হারিয়ে যাচ্ছে। এটা কোনো পড়াশোনা শিখে এসব কাজ করা যায় না, এগুলো হচ্ছে প্রকৃতির ইঞ্জিনিয়ার। খালি দেখুন বাসাটা দেখুন কত সুন্দর। এটা উপর থেকে পড়ে গেছে জিনিসটা, হয়তো করতে করতে পড়ে গেছে, না যাই হোক পুরাতন হয়ে গেছে সেই জন্য পড়ে গেছে। সবটাই ঘাস দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন তো আপনারা, দেখুন। আর সত্যি এসব জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়েই যাচ্ছে। আমরা ছোটোবেলায় এইগুলোর সঙ্গে যতটা পরিচিত ছিলাম, বর্তমানকালের বাচ্চারা এইসব থেকে প্রায় হারিয়ে যাচ্ছে, এসব থেকে বুঝতেই পারছে না এইসব জিনিসগুলো কী হয়, জিনিসগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা কী। তো দেখুন আপনারা, আমি বাসাটাকে একটা রেখে দিয়ে, খুব কাজে লাগবে। আরও কয়েকটা পড়ে আছে, এখানে একটা পড়ে আছে দেখুন, এই একটা পড়ে আছে, এটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এখানে আর একটা পড়ে আছে ছোট, এটা একটু ছোট, এই যে এটা একটু ছোট বাসাটা, কিন্তু ভালো, দেখতে পাচ্ছেন? মানে এইটা দিয়ে পাখিগুলো এইটা দিয়ে যাতায়াত করে, এইটা দিয়ে যাতায়াত করে, আর ঠিক এটা এরকমভাবে গাছে ঝোলে, যাতে না অন্য কোনো প্রাণীতে এসে যাতে না ওদের বাচ্চাগুলোকে মানে ক্ষতি করতে পারে, সেই জন্য এই ইঞ্জিনিয়ারিং ব্রেন। স্যালুট, প্রকৃতিকে স্যালুট। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি এরকমই আমাদের প্রকৃতির সঙ্গে যেসব জিনিসগুলো জুড়ে আছে, যেগুলো হারিয়ে ফেলছি আমরা, সেসব সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করব, ঠিক আছে? তো আর একবার গাছের দিকে তাহলে দেখা যাক। আমি এখন টোটালটাই গাছতলায় আছি, এখান থেকে ক্যামেরাটা তো ভালো আসছে না। চলুন এই বাসাটাকে আমরা নিয়ে নিই, নিয়ে একটু সাইডে গিয়ে আর একবার আপনাদের সঙ্গে আমি জিনিসটাকে দেখাই। আর এখানে জমিটা, এখানে জল দিয়েছে, বুঝলেন তো? এই যে ওইখানে একটা ডিপ টিউবওয়েলের মুখ আছে, ওইখান থেকে জল দিয়েছে, সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটুখানি ওয়েট করে যান। তো এই দেখুন আমাদের প্রাকৃতিক ইঞ্জিনিয়ার, যাদের বিল্ডিং তৈরি করার জন্য যাদের কোনো পড়াশোনা করতে হয় না, এটা কুদরতি পেয়েছে ওরা, কি আশ্চর্য জিনিস, তাই না? কিন্তু আমরা এইসব জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছি, পরবর্তী প্রজন্ম এইসব সম্বন্ধে কিছুই জানতে পারবে না। তো আমি সেই সব ছোটোখাটো জিনিস নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করলাম আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে বড় করার জন্য প্লিজ একটু আমরা সাথ দিন। এই দেখুন এখানে ডিপ টিউবওয়েলের মুখটা আছে, মিনি আর কি, এই এটাও পুরো প্রাকৃতিক জল, এর মধ্যে কোনো ভেজাল নেই, বুঝলেন তো? চলুন একটুখানি জল খাওয়া যাক। কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল। দারুণ সাইজ। এইসব জিনিসগুলো সত্যি আমরা হারিয়ে ফেলছি, খুব মিস করব। ভবিষ্যতে হয়তো আর জানি না কতদিন আমরা এই জিনিসটার স্বাদ পাবো, কিন্তু খুব মিস করবো এসব জিনিসগুলোকে। হয়তো এত মাঠঘাটও থাকবে না, এত গাছপালা, এইসব জিনিসগুলো, পশু পাখি হয়তো আস্তে আস্তে সবই হারিয়ে যাবে। তো কেমন লাগলো ফ্রেন্ড আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানান। আর আমি চেষ্টা করব এরকমই প্রাকৃতিক কিছু দৃশ্য নিয়ে, যেগুলো আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যাচ্ছে, সেই সব জিনিসের ভিডিও নিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটিকে বড় করার জন্য আপনারা একটুখানি প্লিজ সাথ দিন, ঠিক আছে? তো চলুন পরবর্তী কন্টেন্টের জন্য আমি খুব তাড়াতাড়ি আসছি, চলুন।